প্রতিটি মানুষ কিন্তু জীবনে বেঁচে থাকতে থাকতে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে যেন একটু হলেও সুখ শান্তি থাকে। আমরা যেন আমাদের জীবনে জীবনের শেষ দিন পর্যন্ত সুখে শান্তিতে আমাদের এই ছোট্ট জীবনটা কাটাতে পারি। আমরা প্রত্যেকেই তো চাই আমাদের জীবনে সুখ শান্তি থাকুক, কিন্তু সত্যি কি আমাদের প্রত্যেকের জীবনে, আমাদের সবার জীবনে সুখ শান্তি থাকে না গো? থাকে না। আমরা যেটা চাই সেটা কখনো হয় না, তার বরং উল্টোটাই হয়। তো যাই হোক, সুখ শান্তি সবার কপালে কিন্তু লেখা থাকে না গো। দেখবে অনেকের কিন্তু টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই, কিন্তু তাদের জীবনে ওই একটা জিনিসেরই অভাব রয়েছে, সেটা হলো সুখ আর শান্তি। এই দুটো জিনিসের যদি অভাব থাকে, তাহলে তোমার জীবনে হাজার টাকা পয়সা ধন দৌলত থাকুক না কেন, তুমি সারা জীবনে মরার একদিন আগে পর্যন্ত তুমি আফসোস করবে যে আমার জীবনে সব কিছুই থাকলো কিন্তু সুখ শান্তিটা আমার জীবনে থাকলো না। সেটাই গো, ঈশ্বর কিন্তু সবার কপালে সুখ শান্তি লিখে রাখে না। যাই হোক, অনেক কথা অনেক গল্প আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ইন্ট্রোটা তো দিয়ে নিই। সারা দিন তোমাদের সাথে বকবক করতেই থাকি, আসলে সারাদিনে ওই একবারই তো আসি, বলো তো? তোমাদের সাথে না বকবক করলে হয়? তোমরা তো আমার কাছের মানুষ, আমার পাশের মানুষ, আমার ভালোবাসার মানুষ, আর সেই জন্যেই কিন্তু তোমাদের সাথে এত মিষ্টি মিষ্টি কথা বলি আর তোমাদের ভালোবাসি। যাই হোক, চলো। সকাল সকাল দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি, তবে আজকের কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠিনি। আজকের ঘুম থেকে উঠেছি ওই সকাল 6:30টার দিকে। ঘুম থেকে উঠেই দেখো কলপাড়ে চলে এসেছি, আর কলপাড়ে এসে বাসনগুলো তো মেজে ধুয়ে নিলাম। আসলে কি বলতো, আজকে না দেরি করে ঘুম থেকে ওঠার একটাই কারণ হলো আজ মামাম সোনার এক্সাম নেই, তো সেই জন্যে অনেকটাই কি বলবো, ল্যাদখোর হয়ে গেছি আমি। যাই হোক, ওদিকে তো বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। এখন ওই যে মেয়ের কয়েকটা ড্রেস রয়েছে, তো ওগুলো একটু সার্ফ জলে দেবো, সেই জন্য দেখো বালতিতে করে সার্ফ গুলিয়ে এখন এই যে জামাগুলো দিয়ে দিচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ওদিকে জামা কাপড়গুলো সার্ফ জলে দিয়ে এখন আমি চলে এসেছি। দেখো এই যে আমাদের বাড়ির সামনে যে আলটা রয়েছে, ওই যে কয়েকদিন আগে যে ঝড় বৃষ্টি হয়েছিল শীত পড়ার আগে, তো সেই ঝড় বৃষ্টিতে না আলের যা হালত হয়েছে কি বলবো তোমাদের। পুরো মাটিগুলো ফেটে ফেটে গেছে, আর যেখানে সেখানে মাটি একেবারে পিলার দেওয়া রয়েছে, তো পিলারের ভেতরে ভেতরে ঢুকে গেছে, তো অনেকটাই মাটির প্রয়োজন। আর এই আলগুলো তো ঠিক করাই হচ্ছিল না। মাঝে মধ্যে কি মনে হয় জানো তো, কেউ যদি আমার বাড়ি চলে আসে হঠাৎ করে, লোকে দেখে বলবে বাড়ির বউটা না ভীষণ কুড়েমি করে, ভীষণ আলসেমি করে, বাড়ির যত্নই নেয় না। না গো, বাড়ির যত্ন নিতে না আমি ভীষণ ভালোবাসি, কিন্তু কি বলতো, আমাদের না মাটির ভীষণ অভাব। আর এখন তো চারিদিকে মাঠ ছাড়া ধান রয়েছে, ধান তো কাটাই হচ্ছে না। আমাদের সামনেটা একটা মাঠে কাটা হয়েছে, আর বাকিগুলো রয়েছে। তো একটা মাঠে যে কাটা হয়েছিল, কিছুটা ইঁদুরের মাটি পেয়েছি, সেই মাটিগুলো দেখো নিয়ে এসে অল্প অল্প করে একটু একটু করে পরিষ্কার করছি। আবার মাটির সাথে সাথে গোবরেরও প্রয়োজন হয়, তাই না? আমাদের তো আবার গরুও নেই, তো অন্যের বাড়ি থেকে 10 টাকা দিয়ে এক বালতি গোবরও কিনে আনি, জানো তো, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, অন্যের বাড়ি থেকে ফ্রিতে তো আর গোবর নিয়ে আসা যায় না, সবসময় গেলে পরে নিজেরও খারাপ লাগে, জানো তো। সেই জন্যই কিন্তু আর যে গরু পালন করে সে তো কষ্ট করেই গরুকে খেতে দেয়, বলো, ঘাস কেটে দেয়, অনেক কিছু খেতে দেয়, তো টাকা দিয়েই নিয়ে আসি আমি, আমার নিজেরই খারাপ লাগে, তো সেই জন্য 10 টাকা দিয়ে এক বালতি করে গোবর আনি। যাই হোক, এদিকে গোবর মাটিটা মিক্সড করে দেখো এখন আলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, মানুষের জীবনে না টাকা পয়সা, ঘর বাড়ি, ধন দৌলত সব কিছু থাকে, কিন্তু সুখটা সবার কপালে লেখা থাকে না। অনেকে কি ভাবে বলতো, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, পৃথিবীর 5টা মানুষও তেমন কিন্তু সমান হয় না। অনেকে দেখবে অল্পেতেই কিন্তু সুখে থাকে, খুশিতে থাকে, আর অনেকে দেখবে তাদের প্রচুর প্রচুর থাকা সত্ত্বেও তারা সুখীও নয় এবং তাদের মনও ভরে না। তো সে যাদের একটু লোভ লালসা বেশি না, তারাই কিন্তু এরকম যন্ত্রণায় বেশি ভোগে। কি বলতো, ওই যে হয় না যে পাকা বাড়ি দেখে বিয়ে করব, দোতলা তিনতলা বিল্ডিং দেখে বিয়ে করব, যেন জায়গা জমি থাকে বিয়ে করব, তাহলে জীবনে সুখে থাকবো না গো। টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা কোনো কিছুই কিন্তু তোমাকে জীবনে সুখ দিতে পারবে না। আসলে কি বলতো, কপালে যদি সুখ লেখা থাকে না, তাহলে কিন্তু ওই সুখে থাকার জন্যে 5তলা বিল্ডিং বলো, আর চাকরিওয়ালা বর বলো, আর যাই বলো না কেন, কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। কপালে সুখ লেখা থাকলে মাটির ঘরেও কিন্তু অনেক সুখে সুখে থাকা যায়।
আর সুখে শান্তিতে সারা জীবনটাও কাটিয়ে দেওয়া যায়। সেটাই হচ্ছে ব্যাপার। মেন কথা হচ্ছে কপালে যদি তোমার সুখ লেখা থাকে, আর কপালে যদি সুখ না থাকে তাহলে তুমি হাজারবার ঠকালেও তোমার কিন্তু কপালে সুখ ফিরে আসবে না। তো ওদিকে কিন্তু আলটা আমি ভালো করে লেপা মোছা করে নিয়েছি, আর মামাম সোনাকে ঘুম থেকে তুলে এই যে দেখো একটু চা বানালাম। তো চা আর মুড়ি খেয়ে কিন্তু এই যে আবারও শুরু করে দিয়েছি সংসারের যুদ্ধ। কারণ এই যে ঘরের পেছন দিকটাতে যে আমাদের জ্বালানিগুলো ছিল সেইগুলো তো অনেকটাই মানে রোদ্দুরে থেকে থেকে অনেকটাই শুকিয়ে গেছে। তো ভাবছি চলো আজকে যখন সময়টা হাতেই পেয়েছি, মেয়ের যেহেতু এক্সাম নেই, তো চলো জ্বালানিগুলো এখন ভালো করে মানে গুছিয়ে আর রান্নাঘরে নিয়ে যাব। কারণ সময় হাতে থাকলে বসে থেকে তো লাভ নেই, তাই না? সময় নষ্ট করেও কোনো লাভ নেই। সময়ের মূল্য অনেক, জানো তো, যারা সময়ের মূল্য বোঝে তাদের জীবনে কিন্তু অনেক কিছুই হয়। যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি, কথাগুলো ঠিক বললাম কি না জানি না, তবে তোমাদের কেমন লাগে আমার কথাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এদিকে তো জ্বালানিগুলো আমি যেগুলো বড় বড় ডালপালা রয়েছে সেগুলোকে এক সাইড করে দিচ্ছি, আর যেগুলো মানে ছোট ছোট ডালপালাগুলো ভেঙে ভুঙে গেছে সেগুলোকে আমি ভালো করে এক জায়গায় করে তারপরে রান্নাঘরের মধ্যে নিয়ে যাব। এদিকে মামাম সোনাও চলে এসছে আমার পিছু পিছু। তো আজ আবার মামাম সোনা অনেকটাই হ্যাপি, কারণ আজ এক্সাম নেই সেই জন্যেই। যাই হোক চলো জ্বালানিগুলোকে একদিকে করে নিই। আর কি বলতো, আর এই কটাই জ্বালানি কিন্তু আমাদের রয়েছে, আর বেশি জ্বালানিও নেই। সত্যি কথা বলতে কি বলতো, আমাদের কোনো গাছপালাও নেই। লোকের বাড়ি থেকে এই জ্বালানিগুলো 400 টাকা দিয়ে কিনে এনেছিলাম, আর সেগুলোই কিন্তু প্রায় শেষের দিকে। তো দেখা যাক কতদিন হয়, কিভাবে চলে। ততদিনে হয়তো তোমাদের দাদাভাই বাড়ি চলে আসবে। আর একটা খুশির খবর তোমাদেরকে বলি, ফাইনালি কিন্তু বরমশাই বাড়ি আসার জন্য টিকিটটাও কেটে ফেলেছে, ট্রেনের টিকিট কেটেছে, রিজার্ভেশন টিকিট কেটেছে। ফাইনালি বরমশাই এত দিন পরে, মানে এত বছর পরে বলবো তোমাদের, টিকিটটা কাটলো বাড়ি আসার জন্য। বাবুর এবারে মনটা চেয়েছে, তো সেই জন্য আজকে তোমাদের দাদাভাই টিকিটও কেটেছে। তো পুজো করার আগেই তোমাদের দাদাভাই ফোন করলো যে আমি ট্রেনের টিকিটটা কেটেছি। তো এটা শুনে তো আমি খুব হ্যাপি, খুব হ্যাপি, কারণ বরমশাই বাড়িতে আসবে। তবে কবে আসবে, কি ব্যাপার, সবটাই কিন্তু তোমাদের জানাবো। এদিকে দেখো স্নান সেরে ওদিকে জ্বালানিগুলো সব তুলে নিয়ে স্নানটা সেরে এখন পুজোটাও দিয়ে নিলাম। আজ কিন্তু বাড়িতে রান্না করব না, কারণ কি বলতো, আজ হচ্ছে বুধবার আর বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মী পুজো রয়েছে, সেই জন্যেই না বাড়িতে একটু পান্তা ছিল সকালে, পান্তাটা, সেই পান্তাটা কি ফেলে দেবো বলো? তো সেই জন্য মামা আবার বলছে ওর ঠাম্মির কাছে খাবে, বাড়িতে খাবে না। তো সেই জন্য আরোই ইচ্ছে করে ভাতটা বসালাম না, কারণ ভাত রান্না করলে খাবে কে, পান্তাটা তো আমাকে খেয়ে শেষ করতে হবে। সেই জন্যই আমি আর ইচ্ছে করেই ভাত বসালাম না, ও যখন ওখানে খেয়ে নিয়েছে আমি আর ভাতটা বসালাম না। আর এদিকে দেখো মেয়ের স্কুলের ড্রেস আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে, মানে স্নানের সময় কেচে নিয়েছিলাম, সেগুলো কাচাকুচি করে এখন রোদ্দুরে মিলে দিচ্ছি। আর এই শীতের রোদ তো জানো, জামা কাপড় খুব একটা ভালো শোকায় না। তো যাই হোক যতটুকু শোকায় আর কি। তো পুজো টুজো দিয়ে এগুলো এখন মিলে দিচ্ছি। আর যেহেতু গতকালকের তোমার লক্ষ্মী পুজো রয়েছে, সেই জন্য ঠাকুর ঘরটাও লেপা মোছা করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর ঠাকুরের বাসন কোসনগুলো সব কিছু ধোয়া মোছা করে রেখে দিয়েছি, কারণ আবার বৃহস্পতিবার হচ্ছে মামাম সোনার এক্সাম রয়েছে, সেই জন্যই আমাকে অনেক তাড়াহুড়ো আমার হয়ে যাবে। সেই জন্য আজকে যেহেতু সময় পেয়েছি, হাতে রান্না করতে হবে না দুপুরে, সেই জন্যেই মানে গতকালকে যে কাজগুলো আজকের একটু এগিয়ে রাখলাম। তো এদিকে দেখো সন্ধেবেলা কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এদিকে দেখো আজকের বানাচ্ছি একটু অন্যরকম খাবার। ওই যে ছোট্টবেলায় আমরা প্রচুর খেয়েছি, মা এগুলো আমাদের বানিয়ে দিত, আর খেতেও দারুণ লাগতো। গুড় আর চিনির সাথে খেলে পরে না ভীষণ ভালো লাগে। তবে এটার মধ্যে যদি আবার চিনি আর দুধ দিয়ে মিক্সড করে বানানো যায় তাহলে খেতে আরও ভালো লাগে। তো সেরকম আমি বানাচ্ছি না, কারণ মামাম দুধ খায় না, সেই জন্যেই। তো এটাকে আমি এমনিই কিন্তু আটা মাখিয়ে আর হচ্ছে দেখো এগুলো চ্যাপটা চ্যাপটা করে এই যে গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। তারপরে হচ্ছে গুড় দিয়ে আমরা খাবো। তো গুড়টা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি, নেক্সট ব্লগে যেদিন গুড় খাবো সেদিন অবশ্যই শেয়ার করব। তো আজকে সন্ধেবেলা একটু বাজারে গেছিলাম, সবজি বাজারও করেছি আর গুড়ও এনেছি। তবে সবজি বাজারটাও শেয়ার করলাম না, নেক্সট ব্লগে শেয়ার করব। আর গুড়টাও মানে এই গুড় দিয়ে এই আটা সেদ্ধগুলো খাবো, খেতে না দারুণ লাগে। তোমরাও খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো বন্ধুরা, একদিকে মেয়েকে পড়াচ্ছি আর একদিকে কিন্তু এই যে খাবার বানাচ্ছি। তো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একেবারেই কিন্তু ভুলো না। আর তোমরা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা এত ভালো ভালো কমেন্ট করছো, তোমাদের কমেন্টগুলো দেখলে না সত্যি আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের দিদিভাই একটু একটু করে তার লক্ষ্যের দিকে পৌঁছতে পারে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।